এক্স এম্পায়ার কি তাহলে সত্যি আমাদের সাথে স্ক্যাম করছে, নাকি এক্স এম্পায়ার আমাদেরকে টাকা দিয়ে যাবে? এই বিষয় নিয়ে কথা বলবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এক্স এম্পায়ার কি আমাদেরকে সত্যি টাকা দিয়ে যাবে নাকি আমাদের সঙ্গে স্ক্যাম করে চলে যাবে। তো দেখেন, আপনাদেরকে আমি একটা সিম্পল কথা বলবো, আর সেটা হচ্ছে যে এক্স এম্পায়ারের আগেও এমন অনেকগুলো প্রজেক্ট আসছে যেগুলো প্রজেক্টে আমাদেরকে টোন ট্রানজেকশন করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল, আর ঠিক সেম জিনিসটাই করা হচ্ছে এক্স এম্পায়ারেও। এই যে আপনারা এয়ারড্রপ সেকশনে গেলে দেখতে পাবেন যে এখানে আপনাদেরকে দুইটা ক্রাইটেরিয়া পূরণ করা লাগবে, মাস্ট বি। আর সেটার ভেতরে ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করা লাগবে। তো আপনাদের তো ওয়ালেট কানেক্ট করতে কোনো সমস্যা নাই, বাট যেটা সমস্যার বিষয় কিংবা যেটা প্রবলেমের বিষয় সেটা হচ্ছে যে এখানে টোন ট্রানজেকশন করাই লাগবে, আর এটা বাধ্যতামূলক। কারণ এক্স এম্পায়ার আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে আপনারা যদি এক্স এম্পায়ারের পেমেন্ট পাওয়ার জন্য এলিজিবল হতে চান তাহলে আপনাদেরকে এই দুটি টাস্ক কমপ্লিট করা বাধ্যতামূলক। আর তার ভেতরে প্রথমটি হচ্ছে ওয়ালেট কানেক্ট করা এবং দ্বিতীয়টি হচ্ছে টোন ট্রানজেকশন করা। আপনি যদি টোন ট্রানজেকশন করে না থাকেন তাহলে এক্স এম্পায়ারের ভিতরে আপনি এতদিন ধরে যত খাটাখাটনি করেছেন, যত লেভেল বাড়াইছেন, এগুলো সম্পূর্ণ বৃথা। আর এক্স এম্পায়ারের আগেও এই ধরনের সেম ক্রাইটেরিয়া নিয়ে আসছিল রকি র্যাবিট, আর সেখানেও কিন্তু টোন ট্রানজেকশন করা বাধ্যতামূলক ছিল, বাট টোন ট্রানজেকশন করার পরে সেরকম কোনো পেমেন্টই পাওয়া যায় না। এবং যাদের লেভেল কম ছিল তারা যে $3 কিংবা $3.5 দিয়ে যে টোন ট্রানজেকশন করেছিল, সেই টোন ট্রানজেকশন করতে যতটুকু ডলার খরচ হয়েছিল পেমেন্ট পাওয়ার পরে তাদের সেইটুকু ডলারই উঠে নাই। তো আপনাদেরকে আমি জাস্ট একটা জিনিসই সাজেস্ট করবো, আর সেটা হচ্ছে যে যেগুলো এয়ারড্রপে টোন ট্রানজেকশন করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সেগুলো এয়ারড্রপে কাজ করার কোনোই দরকার নাই। আর তারপরেও যদি আপনারা চান যে না টোন ট্রানজেকশন করবেন কারণ আপনাদের লেভেল অনেক ইনক্রিজ হয়ে আছে, তো আপনারা চাইলে এখানে করে একটা রিস্ক নিতেই পারেন। বাট যদি আপনাদের লেভেল কম হয়ে থাকে, মানে হচ্ছে আপনাদের যদি প্রফিট পার আওয়ার হচ্ছে 500 মিলিয়ন কিংবা 600 মিলিয়নের উপরে না থাকে কিংবা 1 বিলিয়নের যদি কাছাকাছি না থাকে, তাহলে আপনাদের এখানে টোন ট্রানজেকশন করাটা একদম পুরাপুরি লস হয়ে যাবে। তো আপনাদের প্রফিট পার আওয়ার এখানে যদি 1 বিলিয়নের কাছাকাছি যদি না থাকে তাহলে এখানে টোন ট্রানজেকশন করার কোনো দরকার নাই। তো ভিডিওটি জাস্ট এইটুকুই ছিল, আর এই ভিডিওর মাধ্যমে জাস্ট আপনাদেরকে আমি এইটুকু ইনফরমেশন দিতে চাইছিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।